মহারানীর আসল পরিচয় জেনে গিয়ে শাস্তি দেওয়ার ব্যবস্থা করলো উজি। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় যে সাইবার ক্রাইমে জয়েন করেছে উজি, আর উজির সাথে সাথে প্রমোশন হয়েছে জিৎ বসুরও। জিৎ বসুরও কাঁধে অনেক দায়িত্ব চলে এসেছে। এর মধ্যেই নিশা তখন ভাবে, আমি না একটা কথা কিছুতেই বুঝে উঠতে পারছি না যে কিভাবে সবটা সামলাবো। এই উজির জন্য না আমার চিন্তার আর শেষ নেই। ভানু তখন বলে, তোকে তো বারবার করে বারণ করছিলাম যে এই পথে আর হাঁটিস না, তুই তো আমার কোনো কথাই শুনছিস না। একবার যদি সমস্ত সত্যিটা সামনে চলে আসে না নিশা, যদি সবাই জেনে যায় আসলে এই মহারানী হলি তুই, তাহলে কিন্তু কেলেঙ্কারির আর শেষ থাকবে না, অনেক ঝামেলা হতে পারে। তখনই নিশা বলে, যা হবার হোক, আমি ইনকাম করা বন্ধ করব না কারোর ভয়ের জন্য। এরপরেই নিশার স্ক্যামিং সেন্টারে নতুন একজন জয়েন করার কথা ছিল। সে রীতিমতো বোরখা পরে চলে এসেছে, কিন্তু সেই আসলে উজি এখনো বুঝতে পারেনি। মহারানী লোকজনেরা তাকে বুঝিয়ে দেয় কি করে কথা বলতে হবে, কি করে ওটিপি চাইতে হবে, কি করে পুরো ব্যাপারটাকে ম্যানেজ করতে হবে। আর বলে, তোমার নার্ভাসনেস কাজ করছে না তো? দেখো, একদমই টেনশন করবে না, যা করবে মনের জোর থেকে করবে, আর আমি জানি তুমি সেটা খুব ভালোভাবেই করতে পারবে। এখন শুধু সময়ের অপেক্ষা। ঠিক সেই মুহূর্তেই উজি বুঝতে পেরে যায় যে এই মহারানীর স্ক্যামিং সেন্টারে কত কি না হয়ে যাচ্ছে, মানুষের কত টাকা এরা রীতিমতো লুটপাট করছে। এরপরে জিৎ বসু তার ফোর্স নিয়ে চলে এসেছে। এর মধ্যে মহারানীর লোকজনেরা বুঝতে পারে তাদের অবস্থা খারাপ হতে চলেছে। সবাইকেই মোটামুটি গ্রেফতার করে উজি। মারধর দেয় গুন্ডাগুলোকে আর বলে অপরাধীরা কোনোভাবেই ছাড়া পাবে না। তার মধ্যে থেকেও একজন পালিয়ে চলে যায়। আর এর মধ্যেই উজি বলে, জিৎ স্যার, আপনি সবকটাকে অ্যারেস্ট করুন, এমন উচিত শিক্ষা দিতে হবে যে আর কখনোই যেন এরকম করার কথা মাথাতেও আনতে না পারে। তখন জিৎ বসু বলে, তুমি ঠিক আছো তো উজি? উজি বলে, আমি একদম ঠিক আছি। এরপরে জিজ্ঞেস করে, বল মহারানী কে, কার আন্ডারে তোরা কাজ করিস, কে আসল পরিচয় কি তার, সব কিছুই জিজ্ঞেস করে। কিন্তু তারা বলে, স্যার আমরা কিচ্ছু জানি না, আমরা শুধু তার নামে কাজ করি, এর থেকে বেশি আমরা কিছুই বলতে পারবো না, কারণ আমরা তাকে কখনো দেখিনি, তাকে আমরা চিনি না। সে হয়তো সামনে আসলেও আমরা কোনোদিনও তাকে চিনতে পারবো না, যেহেতু আমরা তার মুখ দেখিনি। জিৎ বসু বুঝতে পারে অপরাধীগুলো একদম সঠিক কথাই বলছে, কারণ যেহেতু মুখ দেখেনি তাই সত্যিটা বলে দিয়েছে। এরপরেই উজি বলে, কি করে বাকিদেরকে ধরবো সেটাই এখন দেখার বিষয়। জিৎ বসু বলে, আরেকটা ব্যাপার কি বলুন তো উজি, ওরা সত্যি কথাই বলেছে, মহারানী দূর থেকে কাজটা করেছে, তাই ওরা মহারানীর মুখ কখনোই দেখেনি, তাই জন্যই বলতে পারলো না। তবে আমার এখনো মনে হয় যে আপনার দিদি এই কাজটার সাথে জড়িত রয়েছে, কিন্তু প্রমাণ ছাড়া কাউকে অ্যারেস্ট করা সম্ভব নয়, তাই যতক্ষণ না আমরা প্রমাণ পাচ্ছি ততক্ষণ পর্যন্ত কিছু বলতেও পারবো না। কিন্তু আপনি পারবেন তো আপনার দিদিকে অ্যারেস্ট করতে? তখনই উজি বলে, কষ্ট হবে, খুব কষ্ট হবে, কিন্তু তবুও আমি কাজ করব। আমার প্রফেশনে কখনোই কোনো দাগ লাগতে দেব না, আর তার জন্য আমাকে যা যা করতে হয় সবটাই করতে হবে। জিৎ বসু উজির এই স্পিড দেখে বলে, সত্যি আপনাকে যতই দেখি ততই অবাক হয়ে যাই, আপনার আজকে থেকে নতুন চাকরি জীবন শুরু, কেমন লাগছে বলুন? উজি বলে, সবটাই আপনাদের মতো মানুষের জন্য সম্ভব হয়েছে, না হলে এখান থেকে নতুন করে যে শুরু করা যায় এটাই আমার মাথায় ছিল না। তখন উজির কথা শুনে অফিসার বলে, আমি চাই আপনি একজন খুব ভালো অফিসার হয়ে দেখাক, আপনি চান আপনাকে সাহায্য করা হবে, আমি যেভাবে পারবো আপনাকে সাহায্য করব। এর মধ্যেই যে গুন্ডাটা পালিয়েছিল সে ফোন করে নিশাকে আর বলে, এদিকে তো কেস পুরো গুবলেট হয়ে গেছে, একজন নতুন অফিসার জয়েন করে আমাদের রীতিমতো নাকানি চোবানি খাইয়ে ছেড়েছে, একটুর জন্য ধরা পড়তে পড়তেও আমি বেঁচে গেছি। তখন নিশা বলে, বুঝতে পেরেছি উজি এইসব করেছে, শোন তুই পালিয়ে এসছিস ভালো করেছিস, ওখানে আর থাকিস না, যেভাবেই হোক ওখান থেকে কেটে পড়। ভানু তখন বলে, দেখেছিস তো নিশা, তোকে বলেছিলাম যে উজি একদিন পুলিশ হবেই, যেভাবেও পড়াশোনা করেছে ওকে আর আটকায় কে, খুব ভালো করেও পড়াশোনা করেছে বলেই চাকরিটা ও এত সহজে পেয়ে গেল। নিশা বলে, এই জন্যই তো আমি কোনোদিনও চাইনি যে ও পুলিশের চাকরি জয়েন করুক, এই পুলিশের চাকরি জয়েন করার পরে
আমার যে কতটা অসুবিধা হবে সেটা তো আর ও বুঝতে পারছে না, কিন্তু আমি তো জানি যে ঠিক আমার অসুবিধা ঠিক কোথায় কোথায় হবে। তখন ভানু বলে, তাহলে কি করবি? কিছু একটা প্ল্যান ভাব। নিশা বলে, প্ল্যান ভাবা হয়ে গেছে, অফিসার জিৎ বসুকে ঘায়েল করতে হবে। ভানু তখন বলে, বাহ, তাহলে তো আর কোনো চাপ নেই, যেমন কাজ তেমন শুরু করে দে। এরপরেই উজিকে ডিপার্টমেন্টে নিয়ে আসে, সবার সাথে আলাপ পরিচয় করিয়ে দেয়। উজিকে সবাই ম্যাডাম বলতে থাকে। উজির জন্য আলাদা একটা কেবিন, চেয়ার সব কিছুই দেওয়া হয়। সেই চেয়ারে দেখা যায় সেই চেয়ারে যখন বসবে তখনই উজির মনে পড়ে যায় নিজের বাবার কথা, যে বাবাকে বলেছিল একদিন সে পরীক্ষা দেবে আর চাকরি পাবেই। আজকে সেই দিনটাকে খুব মনে করছে উজি, বাবাকে খুব মিস করতে থাকে। উজি বলে, আজকের দিনে যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে হয়তো খুবই ভালো হতো। জিৎ বসু বলে, একদমই ঠিক বলেছেন, তবে আমার বিশ্বাস আপনার বাবা আপনাকে উপর থেকে দেখে দুহাত ভরে আশীর্বাদ করছে। আপনি কত সুন্দর একটা প্রফেশন চুজ করেছেন বলুন তো। এর মধ্যে হঠাৎ করে দেখে যে অফিসার জিৎ বসুর জন্য কার্ড আর ফুলের তোড়া পাঠিয়েছে নিশা। তখন উজি ভাবে, আমি তো জানি যে দিদি জিৎ বসুকে একটু একটু মনে হয় পছন্দ করে ফেলছে, আর জিৎ বসু তো আগে থেকেই আমার দিদির প্রতি রাশ খেয়ে বসে আছে। এরপর জিৎ বসু বলে, আপনার দিদি আমাকে একটা কার্ড পাঠিয়েছে, আবার ইনভাইটও করেছে। উজি বলে, ভালো তো, আপনি যাবেন নিশ্চয়ই। এরপরেই উজিকে নিয়ে যেতে এসেছে ঋষি, রীতিমতো গান বাজনা করতে করতে চলে এসেছে। আর এই সব দৃশ্য দেখার পরেই সবাই অবাক হয়ে যায়। উজিকে কোলে করে নিয়ে রীতিমতো ছুটতে শুরু করে। তখন উজি বলে, আরে কি করছো, সবাই দেখছে তো। জিৎ বলে, সত্যি পারেনও বটে। এরপর উজিকে নিয়ে যাবে বলে জিতের কাছে রিকোয়েস্ট করতে থাকে ঋষি। জিৎ বলে, এতবার করে বলছেন আর না ছেড়ে পারা যায়? ঠিক আছে, আপনারা যান, আজকে প্রথম দিন তো সবটা ম্যানেজ করে দিলাম। এদিকে দুর্জয় রয়েছে জেলে। দুর্জয়ের সাথে দেখা করতে চলে যায় ঐশী আর শঙ্খ। ঐশী আর শঙ্খ বলে, আমরা চেষ্টা করছি, তবে বেল পাওয়া এতটাও সহজ ব্যাপার নয়, যেহেতু প্রমাণগুলো ওদের কাছে রয়েছে। দুর্জয় বলে, যেভাবেই হোক আমাকে এখান থেকে বেরোতে হবে, আর তারপর ওদেরকে জব্দ করতেই হবে। নিশার বাড়িতে চলে গেছে জিৎ বসু আর বলে, আপনি ইনভাইট করেছেন আর আমি আসবো না, সেটা হতে পারে? নিশা তখন বলে, নিশ্চয়ই, আপনি আসবেন বলেই তো আপনাকে ইনভাইট করলাম, আপনি এসেছেন, আমি খুব খুশি হয়েছি। এরপরই জিৎ বারবার করে নিশার দিকে তাকাতে থাকে আর নিশাও জিতের দিকে তাকাতে থাকে। জিৎ তখন বলে, নিশা, আমি তোমাকে একটা কথা বলি, আমি চাই তুমি ভালো হয়ে ফিরে এসো আমার জীবনে। আমরা দুজন মিলে খুব সুন্দর একটা জীবন লিড করতে পারবো, কিন্তু অপরাধগুলো আর করো না। তোমাকে দেখে আমার অনেক বেশি ভালো লাগে, ভরসার জায়গা তৈরি করেছো তুমি কোথাও একটা, কিন্তু দয়া করে কোনো অপরাধের সাথে আর নিজেকে জড়িও না। এমনটাই পরামর্শ দিতে থাকে জিৎ বসু নিশাকে।